গাইস যেমন দেখতে পাচ্ছ এই যে আমি পার্থ আর চ্যানেল টিকিট কেটেছি আমাদের এখন ডেস্টিনেশন ব্লগের জন্য। এই কি বলছি উল্টোপাল্টা, এইসব উল্টোপাল্টা কথা শোনা বন্ধ করুন। এবার ঘটনাটা শুনুন কি হয়েছে। আমরা এসেছিলাম শিয়ালদা বাজারে কিছু কেনাকাটি করতে, আমি আর এই যে আসার পর এই মহান পুরুষ আমাকে বলে যে ভাই পাশে একটা ভালো মন্দির আছে চল। ভাই আমি এটা বুঝে পাই না আমার সাথে এরকম কেন হয়। আগের 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 ব্লগে বলেছিলাম না নেক্সট পার্টে দেখাবো, সেই এখন নেক্সট ব্লগটা এখন তুলতে যাচ্ছি। চলো এখন যেতে যেতে কথা হচ্ছে। ওর আর কথা গাইস, চলো নেমে কথা হচ্ছে। যে আমাদের বাস চলে যাচ্ছে আর এই মানুষটার জন্য আমাদের মানিকতলা পিছনে চলে গেছে। মানে গাইস ওই দিকে রয়েছে মানিকতলা আর এ আমাকে পুরো অনেকটা আগে এসে নামবে হয়েছে এতক্ষণ নেই। কোনো অসুবিধা নেই, এবার যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। হ্যাঁ নেক্সট ডেস্টিনেশন, এবার এতটা যে পথ হাঁটতে হবে আমাদের। ওকে বন্ধ করে গাইস চলো আর যাওয়া যাক সামনে। একটা কাকার থেকে জানতে পারলাম যে মন্দিরের সামনে পড়ছে, যাই যেতে যেতে মানে রাস্তাটা চিনি না কিন্তু অনেক মানে ফার্স্ট টাইম যাচ্ছি, আর যেতে যেতে কথা হচ্ছে। এই যে নিজে থেকে বলিয়ে গাইস তোলাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বলছে তুলে দে ভাই। মানে বুঝতে পেরেছো, বলছে আমি মুখ ধোবো, আমাকে বলছি মাংস মুখ ধোবে। মানে কি বলবো আর একে। হ্যাঁ আপাতত মুখ ধোয়ার কমপ্লিট হয়ে গেছে। গাইস তোমরা কোনোদিন কলকাতার রাস্তা দেখেছো কোনোদিন কলকাতার রাস্তায় দেখো। আর এগুলোকে বলে বাইক, আপাতত পার হচ্ছে। এই যে গাইস এগুলোকে বলে বাস, এগুলো বলে পোস্ট অফিস, এগুলোকে বলে ট্রাম লাইন। এই পোস্ট অফিস না পিলার, না না গাইস এটাকে বলে হাসি। আর কিছু আর আমি জানি না কি। ফাইনালি হাঁটতে হাঁটতে আমি আর হিমাংশু চলে এসেছি। আর ওই যে সামনে রোড, ওই রোডটায় আমি আর হিমাংশু এখন উঠবো। এ ভাই চুলগুলি কেমন হয়ে গেছে ভাই। হবে কিছু একটা, হবে কিছু একটা এমন ভাই। কেমন ভাই গাইস কমেন্ট করে জানাও, এরকম ভাই কার কার আছে কমেন্ট করে জানাও, তাদেরকে আমি ফুলমালা দিতে যাবো। এবার ভাই কোন দিকে যেতে হবে আমাদের? আপাতত এও কনফিউশন আছে, আমরা কনফিউশন আছি। চলো এ চিকিৎসা করতে যাবে। ফাইনালি আমরা চলে এসেছি। মানে চলে আসিনি, বর্তমানে আমি আর এই হিমাংশু হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ এই সামনে বললো যে সামনে দিকে গিয়ে ডান দিকে হিমাংশু, তাই তো সামনে থেকে গিয়ে ডান দিকে। আর গাই কি বলবো, আমি হয় একটু খাটতে চাই, একটু বেশি খাটতে চাই, একটু ভালোবাসা নেয় না, কি বলবো আর গাই। আপাতত এবার কোন দিকে যেতে হবে সেটা জানি না। এসে গেছি। তো গাইস আমরা আপাতত পৌঁছাচ্ছি। এই তো হিমাংশু এখন জিনিসটা জানার চেষ্টা করলো, বলবে এবার শুনুন। হ্যালো, এই হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। শুধু দেখার বিষয়টা হলো যে মন্দিরের ভেতরে কীরকম কী মানে আশ্চর্যজনক আছে ঠাকুর দেবতা এবং মানে আঁকা যেগুলো মানুষ বানিয়েছে, ভেতর স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা দেখাতে যাব। আর বেশি না, আর 1 মিনিটের মধ্যে ঢুকবো, 1 মিনিট। এবার শুধু এইটুকুনি বলার আছে, হ্যাভ এনজয়। হ্যালো গাইস, বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে একদম সামনেই আছি। ছবিও আপনাদের তুলে ধরেছি। তার আগে একটু ভিডিওটা করার আগে একটুখানি আখের রস খেয়ে নিই। দেখতে পাচ্ছ আখের রসটা একটু নেই মন্দিরের সামনে, এই তো। ধর তো হ্যাঁ ছাড়ার জন্য তো তোলা। হ্যাঁ
গাইজ এই যে মন্দিরের সামনে কাকার দোকানে আমরা আপাতত আখের রস খাচ্ছি। ওই মাছের দুটো তো কাকা কতদিন ধরে বানাচ্ছ আখের রস? আগে হ্যাঁ প্রায় হয়ে গেছে লকডাউনের আগে থেকে। বাবা, তা তো অনেক পুরনো। দেখো দেখো এই হচ্ছে আমার 1 নম্বর জুস। আগে বাহ। খেয়ে পরে দাম। খেয়ে বাহ। নিতে খেতে নিতে বলি দাদা। হ্যাঁ বলো কিরকম লাগছে, কি দেবো? লেবু আছে, পুদিনা আছে, লেবুটা দিয়ে টেস্ট করি। তো এবার দেবো বিট লবণ, নুন দেবে। এস্টো লাগলে এস্টো দেবো। স্টল লাগবে না, এমনি খাচ্ছি খাবো। আচ্ছা আচ্ছা টেস্টটা বলবে। সুপা বলছে কাকার দোকান অবশ্যই মন্দিরের সামনে আসবে এবং এসে খেয়ে যাবে এবং খুব কাকা খুব ভালো। খাওয়ার পরে আবার দেবো, খাও। খেয়ে নে। আমি লাভ কম করি, ভালোবাসাটাই বেশি ভালোবাসি। 100 বার। এই যে দেখতে পাচ্ছ আগের রোজ কাকা দিয়েছে, এই সম্বন্ধে একটুখানি দাদা কিছু বলবে, একটু বলো কিছু। বলছি বহুত দিনের ব্যবসা আমার, আমি ছোটবেলা থেকে ব্যবসা করে এসেছি। হ্যাঁ। আমি আগে হাটে ছিলাম, হাট থেকে ইদানিং আমি লকডাউনের পর থেকে আমি এইখানে বসার পরে ভালোভাবে ব্যবসা করছি। বহুত মানুষের সাথে পরিচয়, আর যারা খান তারা আরেকবার, মানে একবার খেলে আরেকবার আসবেই আসবে। আপনি দাদা বলে দিয়েছে শুধু আসবে আর এনজয় করবে এবং গরমকালে পড়ে গেছে, এটা খুব দরকার শরীরের পক্ষে এবং স্বাস্থ্যকর একটা খাবার, শরীরে মন জুড়ে যাবে। এই দাদার সাথে খুব ভালো লাগলো, দাদা পরিচয় করে এসে অবশ্যই খেয়ে যাবে এবং অবশ্যই ভিজিট করবে এই দোকানে এসে। হ্যালো গাইজ, এই মন্দিরে ঢোকার আগে কয়েকটা ফুটেজ আপনাকে তুলে ধরেছিলাম, তার আগে একটু অনেক আখের রস খেয়ে নিলাম, আখের দাদার সাথে একটু ফটো ভিডিও সবই করে নিলাম। এবার মন্দিরে ঢুকবো, মন্দিরে পুরো চারিপাশটা দেখাবো কী রকম জিনিসগুলো সাজানো আছে আর চারপাশটা ডেকোরেশন কেমন আছে, ঠাকুর কী আছে এবং যাবতীয় নানান জিনিস তুলে ধরবো ভিডিওর মাঝে। এবার ঢুকতে যাচ্ছি, চলো দেখতে থাকো। সো গাইজ যেমনটা দেখতে পাচ্ছ আপাতত মন্দিরের ভিতরে এন্টার করে গেছি, আর চারপাশটা দেখো, জাস্ট অসাম। 1 নম্বরের আছে, 1 নম্বরে এসে বসে পড়েছে। কী করবো, অনেক ট্রাভেল করে এসছি তো। শিয়ালদা বাজারের মার্কেটে আমাকে নিয়ে এসে জিনিস কিনতে, আর সোনারপুরে বাড়ি আর আমার বাড়ি সেই কোথায় হাবড়া আর খাটনি। हमारे शहर में ऐसा ही होता है, क्योंकि तुम हो ब्लॉगर। छोड़ दो दुनिया वाले। सो गाइस তোমাদের এখন চারপাশটা ঘুরে দেখাবো। চল। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখন এইচডি ব্লগার এসেছে তোমাদের সামনে, কিছুটা ব্লগিং শেয়ার করবো। চলো ভিডিওটা শ্যুট করি। বলছি এখানে দেখতে পাচ্ছ কত মাছ আছে এখানে। ভাবছিলাম যে যদি আমি সাঁতার পারতাম এখানে মাছটা তুলে নিতে পারতাম, কিন্তু সাঁতার পারি কিন্তু এখানে মাছ ধরবো না, এখানে কেলাবে এখানকার অথরিটি। ঠিক আছে, আমি এই রিস্ক নেবো না, চাই ঘুরে দেখাই। আসো। উপরে জলে কেউ কোনো খাদ্যদ্রব্য, আটা বিস্কুট পাউরুটি দেবেন না, এর ফলে জল দূষিত হচ্ছে, মাছ মারা যাচ্ছে। বাই অর্ডার ট্রাস্টি। লোকে পড়তে জানে। শুধু এটাই বলার উদ্দেশ্যটা হচ্ছে, এটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের এখানকার অথরিটি। শুধু এটাই বলবো, প্লিজ কাইন্ডলি এগুলো এসে নোংরা করবেন না, যদি করেন করবেন না। এটা হচ্ছে আমার একটা হ্যাম্বল রিকোয়েস্ট ফর সবার জন্য। গাইস রোদের তাপে সিংহ মামা পর্যন্ত দেখুন, এই কি সিংহ অর্ধেক সিমেন্টের ভিতরে ঢুকে গেছে, এটার ভিতর তলা ছাওয়া নেই, সিংহ এর ভিতরে ঢুকে গেছে। আর এই যে
চারপাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর আপাতত এই মন্দিরটা এতটাই সুন্দর, শুধু মন্দিরের সামনে লিখে দিয়েছে কি মন্দিরের ভিতর ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, বাট এই কারণে আমরা মন্দিরের ভিতর ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না। একটা স্ট্রাকচার ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাও একটা মন্দির, আর এখানে একটা হচ্ছে ঝর্ণা, আর সাথে আশেপাশে এত জিনিস। আর আমি আপাতত এখন আমি আর হিমাংশু এখন একটুখানি এই মন্দিরটার ভিতরে যাব। তো যাওয়া যাক। আর ওখানে তো ক্যামেরা ইউজ করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা ওই ভিতরটা আমরা এমনি দেখে আসছি। যদি ভবিষ্যতে কোনো দিনও ক্যামেরা ইউজ করার পারমিশন পাই তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই ভিতরটা দেখাবো আমরা। সুন্দর ফুলের বাগান করা হয়েছে, গোলাপ ফুল আছে, আছে, খুব সুন্দর বাগান। আর সাথে আপাতত হেঁটে যাচ্ছি। আর এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, ছোট ছোট গাছ যেমন দেখতে পাচ্ছ। আর ওখানে দুটো মানুষ আপাতত হাতির ওপর বসে রয়েছে। আর এই যে আমি এটা সত্যি কথা আছে, মানে কথাটা তোমাদের সাথে শেয়ার করি, যখন কোনো মন্দির টাইপের এলাকায় আসি না, মেন্টালি খুবই স্ট্রং ফিল হয়। যতই লাইফের কষ্ট হোক, মেন্টালি যত আছে সব কিছু পুরো ফ্রেশ হয়ে যায়। এখানে আসলে আলাদা একটা অনুভূতি। আর আপাতত দেখতে পাচ্ছ ওইখানে আঙ্কেল বসে কাজ করছে। আর এখানেও গাঁদা গাছ লাগানো আছে। আর এখানে জানি না এটা কি, এখানে একটা ছোট্ট টাইপের কি করা আছে, এটা আমি বলতে পারবো না আপাতত। আর মন্দিরের সাইডের যে কারুকার্যগুলি আছে না, লিটারেলি তোমাদের একটুখানি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। ভিতরে তুমি এখান থেকে হালকা করে দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ওখানে একটা এটা কি বলে ঝাড়বাতি। আর গাইস আপাতত মন্দিরের ভিতর যেহেতু যাওয়া বারণ ফোন নিয়ে, তো আমরা মন্দিরের ভিতরে ভিডিওটা শ্যুট করব না, কিন্তু বাইরের থেকে যে স্ট্রাকচারগুলি আছে না এইটুকুনি তোমাদের দেখাবো। খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই পাশে হিমাংশু এটা কি ধরনের গাছ? গাছটা ঠিক আমার মনে নেই, কিন্তু বাট খুব সুন্দর গাছ। কমেন্ট অবশ্যই জানাবেন এটা কি গাছ। হ্যাঁ গাইজ, আমরা এটা বলতে পারছি না এটা কি গাছ। আর ওই পাশে একটা নীলকণ্ঠ গাছ আছে, সাদা নীলকণ্ঠ গাছ। আর ওখানে আছে লাল ফুল গাছ। আর ওখানে দুজন লোক হাতি চড়ছে। খুব সুন্দর একটা ক্রিয়েটিভিটি কাজ করা হয়েছে এই মন্দিরটার জন্য। আর ওখানে ওই যে পায়রারা রয়েছে, আর উপর দিয়ে ওইখানে রঙের কাজ চলছে, ওখানে দেখতে পাচ্ছি আঙ্কেল রঙের কাজ করছে। তো গাইজ চলো আমি আর হিমাংশু আপাতত এই পিছনে যে মন্দিরটা আছে মন্দিরটার ভিতর থেকে ঘুরে আসি। আর গাইজ আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেলাম, এই পাশটায় এখানে স্বয়ং গোপাল দেব আছে। আর আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আর এই যে আপাতত জুতোটা খুলে নিলাম, কারণ জানো এই যে আপাতত জুতোটা খুলে আমরা চলে এসেছি। আর এই যে এখানে সেই গোপাল ঠাকুরের 3 মূর্তি, খুবই সুন্দর স্ট্রাকচার। সো গাইস আপাতত নেমে গেছি, চলো যাওয়া যাক। এই মন্দির থেকে জাস্ট আমরা বেরালাম, ওই যে আমার ব্যাগ রাখা আর হিমাংশু বসে রয়েছে। আর এই পাশটা দেখো কত সুন্দর সুন্দর গোলাপ গাছ লাগানো। খুব মানে সত্যি কথা বলতে মন্দির থেকে বেরিয়ে বাবার দর্শনের পর এতটা মেন্টালি ফ্রি, স্ট্রেস ফ্রি হয়ে গেলাম না, এতটা মানে মনে হচ্ছে যা ছিল সব বাবা নিয়ে দিল। আর এটা খুব সুন্দর অনুভূতি দিয়ে দিল। এটা সবসময় থাকবে সাথে, এইটাই তো নিয়ে যাবো বলো। এখন এই সুন্দর সুন্দর গোলাপ গাছ। আর ওই পাশগুলি দেখো, ওইখানে সমস্ত দেবদেবী দেওয়া আছে। ওই দিকটা অন্ধকার হয়ে গেল, এখানে তোমাদের দেখাতে পাচ্ছি ওই পাশে আরও সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি করা আছে। আর সাথে একটা সুন্দর প্যালেস। আর ওখানে স্বয়ং রাজা, ভাই ওটা রাজা রামমোহন রায়ের মতো লাগছে বল। হ্যাঁ অনেকটা রাজা রামমোহন রায়ের মূর্তির মতো লাগছে। আর সাথে এখানে এত সুন্দর একটা প্যালেসও আছে। আর ওই যে এন্ট্রান্স গেট। সো গাইস চলো আমি আর এই হিমাংশু এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর আমরা একটু বেরাবো। সো গাইস দেখতে পাচ্ছ আমি আর হিমাংশু আপাতত দাঁড়িয়ে রয়েছি। ফাইনালি এর একটু মাইন্ডটা ঠিক হয়েছে। আর এখন আমরা আগে ওই পিছনে দেখতে পাচ্ছি একটা টেম্পল, ওই টেম্পলে যাবো। আর আপাতত পরেশনাথ টেম্পলের কাজ, মানে পরেশনাথ টেম্পলটা আমাদের ঘোরা হয়ে গেছে। পিছনে ওই পাশে একটা টেম্পলে যাবো। আর তোমাদের বলছিলাম না যে এই টেম্পলটা বন্ধ আছে আপাতত, এই টেম্পলটা খোলা হয়নি, বাট এখন আপাতত ওই টেম্পলটা খুলে দিয়েছি। আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, মিনিমাম 4টে থেকে 5টা অবধি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি। ওরপরে গিয়ে মন্দিরটা আপাতত খুললো। তো গাইস চলো, তো ওই মন্দিরটাও তোমাদের আগে ওই সামনের ওই মন্দিরটায় যাবো, মানে বলতে গেলে এই মন্দিরটা আগে যাব, তারপরে গিয়ে এই মন্দিরটায় গিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো চলো ওই মন্দির দুটো ঘুরে আসি। তো গাইস ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমরা। আর ওই যে হিমাংশু আসছে। আর এই যে তোমাদের এতক্ষণ ধরে যে মন্দিরটা দেখানোর কথা বলছিলাম, এই যে সেই মন্দিরটা।
আমি আর হিমাংশু প্রবেশ করছি আপাতত। গাইস এবার হিমাংশু নমস্কারটা সেরে নেবে নিজের। অর্থাৎ এইখানেও গাইস অনেক গাছপালা লাগানো, অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো। এই সাইডটুকু পুরোপুরি সুন্দরভাবে গাছপালা লাগানো যায়। ওখানে দুটো সিংহর মূর্তি, আর এই উপরে এই যে গাইস সেই সুন্দর, সেই সুন্দর, এর কোনো কথা হবে না। তো গাইস চলো এবার আমরা উপরের দিকে যাবো। এখন আপাতত মন্দিরে ঢুকবো বলে ও জুতো খুলছে, আর এই দিকে আমারও জুতোটা খুলে নেবো, খুলে সাইডটুকু রেখে নেবো। সো গাইস এখন আমি আর এই যে হিমাংশু দুজন মিলে উঠছি মন্দিরের দিকে। চলো। সো গাইস আপাতত এই মন্দিরটা, এখানে জানি না সব মন্দিরের মনে হয় ভিডিও করা বারণ মন্দিরের ভিতরে। সো আমি আর হিমাংশু আপাতত ওই সামনের মন্দিরটার দিকে যাচ্ছি। আর এ দেখো দুজনেরই জুতোর অবস্থা, কারণ একটু পরপর তো খুলে ভিতরে যাচ্ছি। আমরা তো ভাবলাম আর পড়বই না, তো আপাতত যাচ্ছি। আর এখানে যত সময় বাড়ছে সবাই আসছে এই মন্দির, পরেশনাথ মন্দির ঘোরার জন্য। বাট আমরা যেই টাইমে এসেছিলাম পুরোপুরি ফাঁকাই ছিল। আর এখন আপাতত এই মন্দিরটায় যাব। তো গাইস চলো যাওয়া যাক। আর তিনটে মন্দিরের তিনটে বৈশিষ্ট্য। এটা হচ্ছে শিব মন্দির, ওটা হচ্ছে চন্দ্র বাবার মন্দির, তাই তো? চন্দ্র বাবার মন্দির। আর এটা হচ্ছে শ্রী জৈন। গাইস দাঁড়াও, তোমাদের সামনে গিয়ে এটা দেখছি। এখানে আছে শ্রী জৈন সতম্বর দাদাজি কা মন্দির। লেভেলের গাইস, লেভেলের। আমরা আপাতত ভিতরে এন্টার করে গেলাম। আর যেমন কি দেখতে পাচ্ছ ভিতরে স্ট্রাকচার, আর এখানে আপাতত কিছু একটা হচ্ছে। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে। আর মন্দিরের চূড়া ওই যে, আর এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, প্রতিটা মন্দিরেই একটা না একটা করে ফুলের বাগান লাগানো আছে। খুব সুন্দর লাগে যখন আমরা এই মানে এই মনোরম দৃশ্যটা উপভোগ করি। আর এই যে আপাতত ইয়ে হচ্ছে, দেখতে পাচ্ছ একটা কি সুন্দর পুকুর। আর বলতে পারবো না ওখানে মহিলারা কি করছে জানি না, হয়তো ওনাদের রিচুয়ালসের মধ্যে আছে। বাট দেখে খুব সুন্দর আর খুব শান্তি লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর বাগান আছে। আর আমি যেই কথা বলছিলাম যে এই পাশে একটা মন্দির, অর্থাৎ এই যে, আর এখানে সমস্ত গাছ টাছ লাগানো আছে। আর ওখানে লেখা আছে শ্রী কুশাল বেক্ষর আস্থাধনা ভবন। আর এটা জিন দত্ত সূচি ভবন। আর গাইজ আপাতত আমরা এন্টার করছি এইখানে, এই যে মন্দিরটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যা যা ভিডিও তুলেছি সবই তোলা হয়েছে, শুধু অনেকক্ষণ থেকে শ্যুটটা চলেছে। পুরো মন্দির, 4-5টা মন্দির পুরো ঘোরানো হয়ে গেছে। ভালো মন্দ খারাপ অবশ্যই বলবে কমেন্টে, অবশ্যই ডেসক্রিপশনে লিখবে কমেন্ট এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। যেতে যেতে শুধু একটাই কথা বলার আছে, ব্লগ তো আমরা তো নিত্য নতুন আমরা বানাচ্ছি, ভালো খারাপও আছে, কিন্তু কতটা ভালোবাসা থাকলে এইসব এরকম ভিডিও আমরা বানাতে পারি, তারই আমাদের একটা চেষ্টা। সে কবে কোন বছরে বাগবাজার বানিয়েছিলাম, অনেক মাস হয়ে গেছে, ভিডিও করব বলে আর করা হচ্ছে না। এই অ্যাটলিস্ট ওয়ান ডে সুযোগ পেয়েছি, ভিডিওটা বানাচ্ছি, বানানো কমপ্লিটও করে ফেলেছি। এই বলে ভিডিওটা আমি পার্ট 2টা শেষ করলাম। অবশ্যই আই হোপফুলি তোমাদের ভালো লাগবে।
কোথায় ভুল হয়েছে সেই জায়গাটা একটু উনি বলবে। আর সবাই ভালো থাকবে এবং ব্লগগুলো দেখতে থাকবে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আবার আসবে, ভিডিওগুলো দেখতে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।